এই ধরনের অকেশনে প্রিন্ট মিডিয়ার ভ্যালু বেড়ে যায়, মানুষ কেনে বেশি, আর এমনি তো মোবাইলে বা টিভিতে দেখে। যাত্রাটা মহাযাত্রার দিকে আগায় যাচ্ছি, সেটা হচ্ছে সূত্রপাত করতেছে তো পেপারের এই চেঞ্জটা দিয়ে, রেজিমের চেঞ্জটা দিয়ে। তো এটা আমরা আসলে প্রিজার্ভেশনের জন্য রাখতে যাচ্ছিলাম। আসলে সামনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানুষজন যেন বুঝতে পারে যে একটা গণ আন্দোলনের পর পরবর্তীতে এই ধরনের একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে যাওয়ার পর আসলে অ্যাকচুয়ালি কি সিচুয়েশন তৈরি হয়, এটা আসলে একটা আমরা প্রিজার্ভেশনের জন্য রাখতেছিলাম আজকের ব্যাপারটাকে। ভাই আসলে মূলত পত্রিকা তো পড়া হয় না, আমি আমার লাইফে কখনো পত্রিকা পড়ি নাই। আজকে সকালবেলা আমার দুলা ভাই ফোন মানে বোনজামাই ফোন দিয়ে বলতেছিল যে পত্রিকা একটু সংগ্রহ করতে, এগুলো স্মৃতির পাতা হিসেবে রেখে দেওয়া হবে আর কি, দেখবো কেমন কি। আজকে তো আসলে অনেক বড় একটা ঘটনা ঘটলো গতকাল বাংলাদেশে। ইউজুয়ালি যেটা হয় যে অনেক সময় নেট থাকে না বা আমরা সফট কপিগুলো পড়তে পারতেছিলাম না, অনেক সময় সাইট লোড হয় না। এই কারণে আর কি অনেকদিন পর নীলক্ষেত থেকে আসলাম কিছু পত্রিকা নেওয়ার জন্য। আর একটা খুঁজছিলাম, ইংলিশ পাইনি। আজকে বিক্রি বেশি, কিন্তু চাহিদা আমাদের জিনিস পাই না। কেউ একটা কেনে, দুইটা কেনে, তিনটা কেনে, পাঁচটা কেনে, 10টা কেনে, আবার কেউ যা আছে আইটেম সব কেনে। যারা সবগুলি কেনে চাহিদা মতো আমি দিতে পারি না, অনেক নাই, অনেক পত্রিকা আসে না আমাদের সেন্টারে, অনেক পত্রিকা আসে না। এখানে তো মূলত একটাই হেডলাইন, যেটা পতন, যেটা এটা ভালো লাগতেছে খুবই। হ্যাঁ, গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন, লাল বসন্ত, ছাত্র জনতার অভ্যুত্থান। না, মোটামুটি মোরলেস সবগুলো পেপারেরই মোটামুটি তো সেম। পেপারে হচ্ছে যে জিনিসটা থাকে, একটা রিটেন ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্টেশন হিসেবে আপনি আসলে প্রমাণ করতে পারেন যে আসলে লিখিত অবস্থা থাকা মানে কথাটা প্রতিষ্ঠিত থাকা। সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে পত্রিকাটা বেশি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করি। কেন দেখা যাবে না, এটা তো আসলে বাংলাদেশের ইতিহাসে খুব বেশি 69, 71, 75 এর অভ্যুত্থান, 90 এর গণ আন্দোলন, এরপরে তো সবচেয়ে বড় আন্দোলন যেটা, সেটা হচ্ছে ঘটে গেল আমাদের এখানে, যেটা বাংলা মনসুন, যেটাকে আমরা বলতেছি, বা লাল 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 বর্ষা বলতেছি যে জিনিসটাকে। পত্রিকাটা মূলত আসলে আমরা কালেক্ট করতেছি সুভেনির হিসেবে, যে আসলে আমরা গত 36 দিন ধরে ছাত্র জনতার যে একটা বৈপ্লবিক পরিবর্তনে আনার জন্য, রেজিম চেঞ্জ করার জন্য যে আমরা আন্দোলনটা করছি, সেটার আজকে প্রাথমিক বিজয়টা সম্পন্ন হয়েছে। স্বাধীন হওয়ার পর যে জিনিসটা যাচ্ছে, সত্যকে সত্য বলা, স্বাভাবিক যে জিনিসটা, সেই জিনিসটাকে সামনে নিয়ে আসা এবং কোনো নিরপেক্ষতা, বায়াসনেসটাকে পরিহার করে পেপারটাকে হচ্ছে আমাদের গণতন্ত্র প্রিজার্ভ করার যে টুল হিসেবে ইউজ করার জন্য হচ্ছে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সামনের দিনে। বোল্ড হেডলাইন গুলা খুবই দরকার এই জন্য যে বাংলাদেশ তো এই 2024 সালে, আমরা 71 সালে দেখেছি স্বাধীনতা, আবার এতদিন পরে এই 24 সালে ছাত্রদের অস্ত্র ছাড়া শুধুমাত্র খালি হাতে আন্দোলন করে তারা একটা সফল পরিসমাপ্তি আনছে। ওরা চাচ্ছে একটা ভালো সরকার এই দেশে আসবে, জাতীয় সরকার। সেটা যদি আসলেই হয়, 71 সালে হলে ভালো হইতো, সেটা হয় নাই। মাওলানা ভাসানী চাইছিল, কিন্তু যখন তারা শক্তিশালী ছিল তারা পায় নাই। এখন যদি একটা জাতীয় সরকার হয়, আমার মনে হয়, আমি শিক্ষকতা করি, আমার কাছে মনে হয় যে এই জাতীয় সরকার এবং নতুন প্রজন্ম, আমি তো মনে করছিলাম এদের মধ্যে দেশপ্রেম নাই, কিন্তু এই আন্দোলন দেখে আমার কাছে মনে হলো যে এদের মধ্যে দেশপ্রেম আমার চাইতে আরো 1000 গুণ বেশি, এবং এরা বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে। এদের কাছে বাংলাদেশ পথ হারাবে না, এই বাংলাদেশ তার ট্র্যাকে ফিরে আসছে।